দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি একটি ভয়াবহ রূপ ধারণ করেছে এবং যার দিক অনেকটাই পরিবর্তন হয়েছে। যেটা আমরা আগামীকাল মায়ানমারের দিকে লক্ষ্য করছিলাম, তার ল্যান্ডফল যে দিকটা, সেটা আজকে কিন্তু সে দিকটা অনেকটাই পরিবর্তন করে সরাসরি কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তার ল্যান্ডফল লোকেশনটা। এরই আপডেট আপনাদেরকে দেব। বাংলাদেশের কোন কোন বিভাগের বা সারা দেশের কোথায় বা পুরো দেশটা লণ্ডভণ্ড হয়ে যাবে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো, কারণ এর বর্তমান বায়ুর ঝাপটা আমরা সরাসরি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ECMW মোডে কিন্তু এর বায়ুর ঝাপটাটা আমরা লক্ষ্য করতে পারছি ঘন্টায় কোনো জায়গায় 88-85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু এটা ধাবিত হচ্ছে। এটা কিন্তু ECMW বলছে। তবে জিপিএস মোডে কি দেখাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। জিপিএস মোডে কিন্তু অনেকটাই দুর্বল দেখাচ্ছে, অনেকটাই কম দেখাচ্ছে। ঘন্টায় 51 থেকে 52 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু এগিয়ে আসছে। তো যাই হোক না কেন, আপনাদেরকে সরাসরি আপডেটটা আমরা ECMW মোড থেকেই দেব এবং প্রত্যেকটি আপডেট আপনাদের সঙ্গে একদম ক্লিয়ার করে দেব যে কোথায় কোথায় তাণ্ডব চালাতে পারে এই সুপার সাইক্লোন শক্তি ঘূর্ণিঝড়। তো কবে নাগাদ আছড়ে পড়তে পারে সেটিও কিন্তু আপনাদেরকে বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, এবং প্রত্যেক দিনের ঘূর্ণিঝড়ের আপডেট পেতে কোথায় কেমন ঘূর্ণিঝড়ের অবস্থান, কোথায় দিক পরিবর্তন করলো, কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তার গতি কেমন, প্রত্যেকটি আপডেট যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন, কারণ আমরা প্রত্যেক দিন আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দেব। তো প্রথমত আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমি 1 মাস আগেই অগ্রিম জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে নয়, পুরো সমুদ্রে গর্ভে বিভিন্ন ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে, এখনও কিন্তু অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় এই ঘূর্ণাবর্ত যে কোনো সময় বিভিন্ন দেশের উপকূল ভাগে কিন্তু ধাবিত হতে পারে, কারণ এটা যখন সাগরে অনেক দিন ধরে থাকে ঘূর্ণাবর্তটা, সেটি প্রশান্ত মহাসাগর হোক না কেন বা ভারত মহাসাগর হোক না কেন বা আটলান্টিক মহাসাগর হোক না কেন, যে কোনো মহাসাগরে যখনই থাকে তখনই সেটা আস্তে 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 উপকূল দিকে আসার চেষ্টা করে এবং তার যে জলীয় কণা সেগুলো কিন্তু আস্তে 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 উপকূল দিকে ধাবিত হয়। তো অনুরূপ কিছুদিন আগে পুরোপুরি আরব সাগরে কিন্তু ফাঁকা ছিল। তো আরব সাগরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যে একটা ঘূর্ণাবর্ত চক্র মারছে, এটা কিন্তু দুর্বল রয়েছে। এর গতি কিন্তু ঘন্টায় 70, 68, 70, 65 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা ভেদ করে শ্রীলঙ্কার উপর দিয়ে প্রণালী ভেদ হয়ে পুরো জলীয় বাষ্প সরাসরি বঙ্গোপসাগরে ধাবিত হচ্ছে এবং এখানে একটা ভয়াবহ ঘূর্ণাবর্ত আকার তৈরি করেছে। এটা কিন্তু 28 তারিখের আপডেট কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি, কারণ এখন যদি আমরা চেক করি এখন কিন্তু অনেকটাই দুর্বল রয়েছে, আস্তে আস্তে সেটা ঘূর্ণাবর্ত হচ্ছে। তবে স্যাটেলাইটে কিন্তু 28 তারিখের আপডেট দিচ্ছি আপনাদেরকে, এবং সেটা আছড়ে কবে পড়বে সেটা কিন্তু দেখাবো। লাস্ট আপডেট কিন্তু আমরা 28 তারিখ পর্যন্ত পাচ্ছি, এরপরে কালকে বা তার পরের দিন আপনাদেরকে জানিয়ে দেব। তো 28 তারিখ কি হচ্ছে, যে 28 তারিখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে ঘূর্ণাবর্ত যেটা রয়েছে, এটা একটা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিয়েছে রূপ, কিন্তু কতটা ভয়াবহ হবে সেটা দিনের পর দিন লক্ষ্য করা যাবে যে ঘূর্ণাবর্তটা কতটা ভয়াবহ হতে পারে। যদি অতিরিক্ত ভয়াবহ হয়ে যায়, এর গতি কিন্তু 100 কিলোমিটার পর্যন্ত যদি ছেয়ে যায়, এবং এর বর্তমান আমরা 28 তারিখ পর্যন্ত যে আপডেট দেখতে পাচ্ছি, এর সরাসরি আমরা যে স্থানটা দেখতে পাচ্ছি ল্যান্ডফল স্থান, সেটা কিন্তু আপাতত এটা কিন্তু আমরা মহেশখালী বাংলাদেশের দিকে এর মুখটা রয়েছে। সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্যাটেলাইট থেকে লাইভ, বাংলাদেশের দিকে কিন্তু এর মুখটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি
এর বাঁক কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে, কিন্তু মুখটা মায়ানমার উপকূলবর্তী অঞ্চলে রয়েছে, কিন্তু পুরোপুরি এর বাঁকটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে রয়েছে। হঠাৎ কালকে কিন্তু পুরোপুরি বাংলাদেশের দিকেই ছিল, না সরি মায়ানমারের দিকেই ছিল, কিন্তু আজকে কিন্তু এর মুখটা দেখতে পাচ্ছেন, জলীয় বাষ্পের যে মুখটা সেটা কিন্তু সরাসরি যে ঝড়ের যে মুখটা সেটা কিন্তু বাংলাদেশের দিকে হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশের দিকে যদি এর ভয়াবহ মুখটা হয়ে যায় তাহলে কিন্তু এর রূপটা অনেকটাই ভয়াবহ হয়ে যাবে। এবং এরটা চিটাগাং এখানে রয়েছে, চিটাগাং, তো চিটাগাং তো অবশ্যই তার অবস্থা খারাপ হবে চিটাগাং। তো চিটাগাং থেকে শুরু করে বাংলাদেশের যে দক্ষিণের উপকূলগুলো দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে, যেমন খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, কুমিল্লা বিভাগ, ঢাকা বিভাগ, মেহেরপুর বিভাগ, এই সমস্ত বিভাগের উপরে কিন্তু প্রচুর পরিমাণে একটা ইফেক্ট পড়বে, অনেকটা ভয়াবহ রূপ হতে পারে। বরিশাল, তার সঙ্গে সঙ্গে খুলনা এবং ঢাকা বিভাগ, এই সমস্ত বিভাগ চিটাগাংয়ে তো হচ্ছেই। সেটা ভেদ করে কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ওপরেও কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এর ওপরেও কিন্তু আঘাত হানতে পারে। তবে দেখবার বিষয় বা সময় যত অতিবাহিত হবে সময়, ততই কিন্তু আমরা দেখতে পাবো পুরো ঘটনাটা কী চিত্র দাঁড়াচ্ছে। কিন্তু এখন আপাতত আমরা এর বাঁকটা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেই কিন্তু বাঁকটা রয়েছে আপাতত। কাল কন্ডিশন কিন্তু আলাদা হতে পারে, পুরোপুরি বাংলাদেশের দক্ষিণ উপকূলেও কিন্তু আছড়ে পড়তে পারে। এটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব একের পর এক আপডেট। এখন যে আপডেট পাচ্ছি এর মুখটা কিন্তু সরাসরি বাংলাদেশের দিকেই কিন্তু রয়েছে, চিটাগাং, বরিশাল, কুমিল্লা, ঢাকার দিকেই কিন্তু আপাতত মুখটা রয়েছে। তো আগামীকালই কিন্তু আপডেট পাবো এবং সময় অনুসারে কিন্তু আপডেট পাবো। এবং এর গতি কিন্তু রয়েছে ঘন্টায় 89-90 কিলোমিটার। এখানে কিন্তু চিটাগাংয়ের উপকূলে কিন্তু রয়েছে একটু কম, কিন্তু উপকূল ছেড়ে যদি আমি লক্ষ্য করছি এই জায়গাটাতে, এই যে সবুজ জায়গাটা রয়েছে আপনাদেরকে আমি মার্কিং করে দেখাচ্ছি, এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 91 কিলোমিটার প্রতি ঘন্টা। ভয়াবহ কিন্তু রূপ, 91 কিলোমিটার প্রতি ঘন্টা আপনারাও দেখতে পাচ্ছেন, আপনাদেরকেও কিন্তু দেখাচ্ছি। তো আপাতত এটা কিন্তু মুখ রয়েছে, আপনাদেরকে আমি কোনো মিথ্যা বিভ্রান্তমূলক খবর দিচ্ছি না, সরাসরি স্যাটেলাইট থেকে খবরটা দিচ্ছি। তো যাই হোক না কেন, কী ঘটনা ঘটবে সেটা কিন্তু জানবার বিষয়। তবে আজ হলো 14 তারিখ, আজ কিন্তু পুরো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু একদম ফাঁকা রয়েছে, শান্ত রয়েছে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখও কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে। আস্তে আস্তে 19, 20, 25 তারিখের পর কিন্তু পুরোপুরিভাবে একদম দেখালাম আপনাদেরকে কন্ডিশানটা। তবে 18 তারিখ থেকে কিন্তু একটা নিম্নচাপের আকার ধারণ করবে এবং এই নিম্নচাপের জেরে কিন্তু কয়েকদিন বাংলাদেশে কিন্তু একটা নিম্নচাপ, একটা গম্ভীর্য একটা আবহাওয়া থাকবে। তো আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবার। তারপরে আরও অন্যান্য চিত্র আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন, প্রত্যেকটি আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে চিত্র সারা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথাও সেরকম বৃষ্টি হচ্ছে না, সরাসরি কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। উপগ্রহের চিত্রে যদি আমরা দেখি তো সরাসরি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাত্রের দিকে রয়েছে। তো যাই হোক না কেন, আমরা আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো সরাসরি যদি আমরা আগামীকাল বৃহস্পতিবার, আজকে ছিল বুধবার, তো বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে দেখব। তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে আগামীকাল, কারণ দিনের পর দিন এখন 2-1 ডিগ্রি করে তাপমাত্রা কম থাকবে। তবে সন্ধ্যার দিকে এবং রাতের দিকে কিন্তু ভ্যাপসা একটা গরম থাকবে। তো আগামীকাল কিন্তু আমরা বরিশাল বিভাগে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, রাজশাহী বিভাগে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, ঢাকা বিভাগেও কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। এই ময়মনসিংহের এই সাইডটাতে কিন্তু বৃষ্টি হতে পারে, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তার সঙ্গে সঙ্গে নাগারপুর, সিরাজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে পাবনা, বগুড়া, রাজশাহী, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে ধুলিয়ান, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, এই সাইডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিম এবং পূর্ব বর্ধমানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টি থাকবে, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত 4 থেকে 5টি জেলাতে কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টি হবে। সিলেট বিভাগে বাংলাদেশের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিং এবং রাজশাহী বিভাগে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু অনেকটাই আগামীকাল কম হবে। যদি দুপুরের দিকে লক্ষ্য করি যে দুপুরের তাপমাত্রা কেমন থাকবে, তো ঢাকার তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকার তাপমাত্রা থাকবে আগামীকাল, এবং খুলনা, বরিশাল 35-34 এবং কলকাতার তাপমাত্রা 35। অনেকটাই তাপমাত্রা কিন্তু কমে গিয়েছে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে গিয়েছে, কম থাকবে, এবং বিগত কয়েকদিনও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম হবে। তো যাই হোক না কেন, এটি ছিল আপডেট। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন প্রত্যেক দিনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।